মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক সৈকত মনে করেন টাইগারদের বর্তমান টিম ওয়ার্কটাই সবচেয়ে বেশি শক্তিশালী, আর এটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি পৌঁছে দেওয়া যায় তাহলে 3 শক্তিশালী প্রতিপক্ষকে ভাগে আনা অসম্ভব কিছুই না। শামসুল আরিফিন, 71, ডাবলিন, আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে চেনা ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, পুরস্কারটাও পেয়েছেন হাতে নাতে। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন দ্য ফিজ। র্যাঙ্কিং এর 18 নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। 583 রেটিং পয়েন্ট নিয়ে উন্নতি করেছেন 13 ধাপ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের এখন পর্যন্ত মোট 6 উইকেট নিয়েছেন, সেটা আরো বাড়িয়ে নিতে পারেন এই বুধবার। ট্রাইনেশন সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে খেলবে টাইগাররা। বোলারদের র্যাঙ্কিং এ 15তে আছেন ক্যাপ্টেন মাশরাফি। ব্যাটসম্যানদের তালিকায় 7 ধাপে গিয়ে 27 সৌম্য সরকার, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিং এর সবার উপরে যথারীতি সাকিব আল হাসান। গরমে কেউ বাইরে বেরোতে চায় না, কিন্তু ক্রিকেটারদের উপায় নেই, খেলতেই হচ্ছে। তারিখ পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ পর্বে। 24 মে থেকে খেলা। প্রথম 3 রাউন্ডের দিনক্ষণ পাক্কা, শেষ 2 রাউন্ডের তারিখ পরে জানাবে সিসিডিএম। কথা ছিল ক্লাবগুলোর সাথে আলোচনা করেই তারিখ ঠিক হবে, কিন্তু সিসিডিএম কারো তোয়াক্কা করেনি। দেব চৌধুরীর রিপোর্ট। মাঠে প্রতিদ্বন্দ্বী, বাইরে বন্ধু না হলেও আন্তরিকতার কমতি নাই এতটুকু। আবাহনী ক্যাপ্টেন মিথুন আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুমিনুল। ক্রিকেটারদের একের জন্য অন্যের শ্রদ্ধা আর ভালোবাসারই ছবি। তীব্র গরম চলছে, টিম প্র্যাকটিস না থাকলে জিম সেশনেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগে প্রতি ম্যাচেই অসুস্থ হচ্ছেন কোনো না কোনো ক্রিকেটার। বেশিরভাগই ক্র্যাম্পের কারণে বাড়ছে ইনজুরির সংখ্যা। এর মধ্যেই চলবে সুপার লিগ। প্রতি বছর সুপার লিগের আগে অন্তত সপ্তাহখানেক বিরতি থাকে, এবার নাই। প্রথম পর্ব শেষ হবার পর 2 দিন সময়। 24 মে শুরু সুপার লিগ। প্রথম 3 পর্বের ফিক্সচার তৈরি, প্রতি খেলার মাঝে বিরতি 2 দিন। 27 আর 30 মে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ড। বিরতি না থাকাটা ক্রিকেটাররা কিভাবে দেখছেন? লক্ষ্য রাখতে হবে, কিন্তু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তো রমজানের মধ্যে খেলাটা বেশি কন্টিনিউ করা কিন্তু একটু ডিফিকাল্ট মনে হতো, তো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালোই হচ্ছে। এই গরমে একটু কষ্ট হয়ে যাবে, কারণ প্লেয়ারদের ইনজুরির একটা চান্স থাকবে, হয়তো বা ক্রাম্পের একটা চান্স থাকবে। তারপরে মানে 2 দিক দিয়ে, মানে একদিক দেখতে গেলে মানে আরেকটা হয়ে যাচ্ছে আর কি। তো আমি মানে তাড়াতাড়ি হবে এটা আমি পজিটিভই মানে চিন্তা করতেছি। একদিকে শেষ হয়ে যাওয়া ভালো, মানে গরম তো আর আমাদের মানে কয়েকদিনের জন্য না, গরম তো থাকবেই, প্লাস বৃষ্টি সিজন আসছে, তো লিগটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো। আমাদের দেশে এটা প্রচলিত আছে যে লিগ হইতে হইতে স্টপ হয়ে আবার হওয়া। আমার মনে হয় একবারে কন্টিনিউ হওয়াটাই এটা প্লেয়ারদের জন্য ভালো, কারণ তাহলে আপনার নেক্সট প্ল্যানটাও থাকে। অভিযোগও আছে, বিরতি ছাড়া সুপার লিগ শুরু করায় নাখোশ অন্তত 2টা ক্লাব, যদিও ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি। দেব চৌধুরী, 71। কোচ ঠিক হয়ে গেছে, এবার ক্যাম্প শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের। ভারতের ট্রাইনেশন সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আপাতত ইয়াংস্টারদের দেখাশোনা করছেন কোচ আব্দুল করিম জুয়েল। অস্ট্রেলিয়ান কোচ ড্যামিয়ান রাইটের সাথে বিসিবি চুক্তি সেরে নেবে আজ। তারপর মাঠে নামবেন, কাজে নামবেন ড্যামিয়ান রাইট। দেব চৌধুরীর আরো একটি রিপোর্ট। 22 মে থেকে 23 জুন টানা 1 মাসের ক্যাম্পে বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় দল। আপাতত টার্গেট ভারতের ট্রাইনেশন সিরিজ, তৃতীয় দল শ্রীলঙ্কা। জুনের শেষেই ভারত যাবে যুব টাইগাররা। ওই সিরিজের আগেই নতুন কোচ পাচ্ছে বাংলার অনূর্ধ্ব 19 ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান ড্যামিয়ান রাইটকে না চিনলেও অজি কোচকে নিয়ে উৎসাহের কমতি নাই। ভালো কিংবা নতুন কিছু শেখাটাই গুরুত্বপূর্ণ মনে করছেন স্কোয়াডের মেম্বাররা। উনি যে এক্সপিরিয়েন্সটা গেদার করছে ওটা যদি আমরা শেয়ার করা হয়তো ওয়ার্ল্ড কাপে ওটাই আমাদের হেল্প করবে। আর তাছাড়া স্যার প্রায় 1 বছরের মধ্যে যে কাজগুলো করছে, আমরা সিলেটে কেমন করছি, এখানে কেমন করতেছি, ফ্যাসিলিটিস ভালো পাইছি, সো এখানে ক্যাম্পে আমরা অনেক কিছু কভার হয়ে গেছে। আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল, কজ এরকম কোচিং, এরকম কোচ প্লাস এরকম ফ্যাসিলিটিসগুলো যখন আমরা পাবো তখন আমরা নিজেদের ছালাই করে নিতে পারবো ইন ফিউচারে, যেন সেগুলো আমাদের কাজে লাগে ক্যারিয়ারের জন্য। প্রথমে তার কাছে মানে চাইবো সেটা হচ্ছে মানে উইকেটে যেরকম ভিয়ার ওইরকম অনুযায়ী বল করাটা, তো ওই টিপসটা ওনার কাছ থেকে আমি নিব। আর আদারওয়াইজ যেগুলো আছে ওইগুলো মোটামুটি খুব ভালো। অজি বাংলা কম্বিনেশন। যুব দলের হেড কোচ আব্দুল করিম জুয়েলের সাথে ট্যাগ টিম করবেন অস্ট্রেলিয়ান ড্যামিয়ান রাইট।
ফরেন যে কোচ আসবে অবশ্যই মানে আমাদের সাথে যদি শেয়ারিংটা হয় ইন্টারন্যাশনাল লেভেলে, বিকজ আমরা হয়তো ওই কন্ডিশনটা আমরা অতটা আমাদের ছেলেরা অতটা অ্যাডপ্ট না, হয়তো ইন্টারন্যাশনাল যারা কোচ আছে তারা হয়তো এটা ভেরি ইজি তাদের জন্য। আমাদের জন্য আমাদের এই সাবকন্টিনেন্টের কন্ডিশনটা ইজি। তা যদি হোম এবং ফরেন কোচ দুইটা কোচের আন্ডারে যদি এই ধরনের হয় তাহলে তো আমার মনে হয় এটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। স্টুয়ার্টরা যেমন ছিলেন যতটা কোচ তার চেয়ে বেশি মেন্টর। বাংলার যুব টাইগারদের সেভাবেই দেখভাল করবেন ড্যামিয়েন রাইট। দেব চৌধুরী, ৭১। চলছে খেলা যোগ, ফিরছি 1 মিনিট পর।